আমি ক্রিকেট খেলে আমি 95 সালে যে টাকা পেয়েছিলাম সিলেট লিগে খেলে, এই টাকাটা এখনকার 80% প্লেয়ারই পায় না। কথা বলার সময় হতাশায় ঝরল সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান অনির কণ্ঠে। এখনকার দায়সারা সিলেট ক্রিকেট লিগের সাথে করলেন 80-90 দশকের তুলনা। আমরা যে সময় সিলেটের লোকাল ক্রিকেট আমরা খেলেছি 90-এর দশকে, 80-এর দশকের শেষ আমি যে সময় থেকে খেলেছি, বা 90-এর দশকের পুরোটা, এই সময়টাতে সিলেটের লিগটা এমন ছিল, আমরা কম্পিট করতাম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে। আমাদের সাথে খেলতো অর্জুনা রানাতুঙ্গা, সামারা সেকারা, রমল নাম্বা, এইসব প্লেয়ার কিন্তু আমাদের এখানে লোকাল লিগ খেলতো। তো যার কারণে মানে ওই সময় খেলার মানটা এরকম ছিল, ইভেন ডিরেক্টলি বিদেশ থেকে উড়িয়ান হতো এখানে সিলেটের লোকাল লিগ খেলার জন্য প্লেয়ারকে। এখন এই জিনিসটা আসলে নাই। একবিংশ শতাব্দীর প্রথম দশকে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন রাজিন সালে, তাপস বৈশ্যরা। মাঝে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে একই সাথে খেলছেন জাকের আলী, খালেদ আহমেদ সহ 4 ক্রিকেটার। আছেন নাসুম এবাদতরাও। ধারাবাহিকতা ধরে রাখতে স্কুল ক্রিকেটে জোর বাড়ানোর পরামর্শ দিয়েছে এই সংগঠক। মেজর সমস্যা হচ্ছে মাঠের খুব অপ্রতুল মাঠ। আসলে আমাদের যে প্র্যাকটিস করার জন্য লো গ্রেডের জায়গাতেই প্র্যাকটিস করতে হয়, যেখানে এনাফ ফ্যাসিলিটি থাকে না। স্কুল ক্রিকেটটাকে দায়সারা মানের স্কুল ক্রিকেট থেকে আসলে একটু উপরে নিতে হবে। মানে সিলেটের মতো একটা বিভাগীয় শহরে মাত্র 12টা স্কুল পার্টিসিপেট করে, মানে সিলেট শহরে হয়তো শখানেক স্কুল আছে। চায়ের রাজধানীতেও আছে খেলার মাঠের অপ্রতুলতা। সেখানে সমাধান থাকলেও প্রয়োজন সদিচ্ছার। এদিকে এখন নজর না দিলে ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন এই ক্রিকেট সংগঠক। উমেন্স ক্রিকেটটা আসলে মাঠের অভাবে বন্ধ হয়ে গেছে। তাদের জন্য প্রয়োজনীয় মাঠ আমরা ব্যবস্থা করতে পারি না, যেখানে নিরাপদে মেয়েরা প্র্যাকটিস করতে পারবে। তো একইভাবে ছেলেদের ক্রিকেটও মানে এরকম যদি হয়, বাচ্চারা যেখানে আসবে খেলবে, এখানে যদি আপনার আসলে জায়গার সমস্যা হয় বা উৎসাহটাও কমে যায়। দেশে ক্রিকেট উত্থানের পর থেকেই সিলেট উপহার দিয়েছে বড় কিছু নাম। এই শহরের ক্রিকেটের যত্ন না নিলে তাই দেশের ক্রিকেটেরই ক্ষতি। ওয়াসিল হক পান্থ, এখন, সিলেট।